ইম্পালসিভ বাইং কি? ইম্পালসিভ বাইংয়ের সাথে কিন্তু ক্রেডিট কার্ডের একটা খুব জোরদার সম্পর্ক আছে। ধরুন অ্যামাজনে একটা প্রোডাক্টের অফার চলছে, 2000 টাকা কমে দিচ্ছে, আবার আপনার যে ক্রেডিট কার্ড আছে সেখানেও ওই ক্রেডিট কার্ডে দেখলেন আরও 1000 টাকা অফ আছে। আপনি ভাবলেন ঠিক আছে, অফ যখন দিচ্ছে আমাকে তো এটা কিনে নেওয়া উচিত, আবার আমার এই কার্ডটা আছে, তো এই কার্ডটা আমাকে কেন দিয়েছে ব্যাংক, তো এইগুলো ইউজ করবো বলেই তো, বলে আপনি প্রোডাক্টটা কিনে নিলেন, অথচ ওই প্রোডাক্টটা আপনার কেনার কোনো দরকারই ছিল না, যদিও বা কিনে নিলেন সেটা আপনার ক্রেডিট কার্ডে কিনলেন। আবার ওই ক্রেডিট কার্ডের বিল যখন পরের মাসে দেবেন তখন পরের মাসের বাজেটের সাথে এই মাসের বাজেট গিয়ে ঘেঁটে যাবে, তখন পরের মাসে গিয়ে আবার সেই গলদঘর্ম অবস্থা হবে। এটাকেই বলে ইম্পালসিভ বাইং। তাহলে এখন অনেকেই বলবেন, তাহলে কি আমরা শখ পূরণ করবো না? আমরা তো চাকরি বাকরি করছি শখ পূরণ করবার জন্যই, নিজে ভালো থাকার জন্যই। অবশ্যই করবেন, যদি ওই 30% রুলের মধ্যে, 30% খরচের মধ্যে আপনার যদি শখ মিটে যায়, তবেই আপনি শখ পূরণ করতে পারেন, নচেত নয়।